আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা আমরে হাজির মারুফের সিগা। তাহলে কিছু কথা আলোচনা করি। আমরা ফেলে আমরের দুটি ক্লাস করেছি এর পূর্বে। ক্লাস দুটি হচ্ছে 41 নম্বর এবং একটু 42। তো 41-এ আমরে হাজির মারুফের পুরো বিষয় আলোচনা করা হয়েছে, গঠন প্রণালী, তার পরিচয় এবং গঠন প্রণালী। তারপরে 42-এ আলোচনা করা হয়েছে আমরে মুতাকাল্লিম, আমরে গায়ব এবং আমরে হাজিরে মাজহুল, এই তিনটি সিগারও আলোচনা করা হয়েছে, পরিচয় এবং গঠন প্রণালী। তো ইনশাআল্লাহ আমরা যেহেতু গঠন প্রণালী আমরা জেনে ফেলেছি, এবার আমরা রূপান্তর দেখব, সিগাগুলো দেখব, সিগা রূপগুলো দেখব। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা বাহসা আমরে হাজির মারুফের সিগা শুরু করি। যেহেতু এর ক্লাস প্রথমে আলোচনা হয়েছে, ওই জন্য কর্তৃবাচে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে আমরা দেখতে পারি কি আমর মানে কি, তাহলে আদেশ সূচক ছিল। তাহলে বাহসা মানে কি আলোচনা, আমর মানে হচ্ছে আদেশ সূচক, আর হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ বাংলাতে, আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক বা কর্তৃবাচকে। তাহলে আমরা অনুবাদ করি কর্তৃবাচকে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে এই হলো আলোচনা মোটামুটি। আসুন আমরা দেখব এই গর্দান, তারপরে শিখব মায়না, তারপর আছে রূপ, তারপর আছে কি আদাত, তারপর আছে জেন্স, তারপর আছে শাখস। এগুলো আমরা অলরেডি জানি আমরা। তাহলে এই হাজির যে সিগা শিখছি আমরা, এই হাজিরকে কি বলা হয়? এই দেখুন এখানে দেওয়া আছে মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষ হাজিরকে মধ্যম পুরুষ বলা হয়। আর গায়বকে নাম পুরুষ, আর হাজিরকে মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিমকে উত্তম পুরুষ বাংলাতে বলা হয়। তাহলে আমরা শুরু করি এবার সিগারূপগুলো। এই প্রথমে শিখবো আমরা ইফআল, তুমি একজন পুরুষ করো। তাহলে এইটা কি, এর পূর্বে একটি আলামতে মুজারে ছিল। আলামতে মুজারে কি ছিল? ইয়াফআল, এখানে হচ্ছে ইয়াফআলু ছিল, ভুল বলছি, এখানে তাফআলু ছিল। যেহেতু হাজিরের সিগা, তো এখানে হচ্ছে তাফআলু ছিল। তাহলে এই তাফআলুকে এই যে আলামতে তাকে বিলুপ্ত করা হয়েছে, এবং তাকে বিলুপ্ত করার পরে আইন কালিমাতে জবর আছে, ওই জন্য শুরুতে একটি হামজাতুল ওয়াসাল জেরযুক্ত আনা হয়েছে, এবং হরফে লাম কালিমা হরফে সহি, ওই জন্য তাকে সাকিন করা হয়েছে। এই নিয়ম ছিল আমাদের হাজিরে। ইনশাআল্লাহ আমরা একটু মনে করিয়ে দিব। তাহলে কি হলো? ইফআল, তুমি একজন পুরুষ করো। আদেশ করা হচ্ছে, মুখাতাবকে আদেশ করা হচ্ছে তুমি একজন পুরুষ করো। এভাবে অনেক আদেশ করা যায়। তাহলে এই আদেশ করাকেই বলা হয় আদেশ সূচক, মানে আমর, যাকে অপর ব্যক্তিকে, মুখাতাব ব্যক্তিকে আদেশ করা হয়, তুমি এই কাজটি করো, তুমি পড়ো, তুমি যাও, তুমি খাও। যে আদেশ করছে আমার বাংলাতে, এইটাকে আমর বলা হয়। আর বেশিরভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আদেশ করা হয়েছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কুল মানে কি আমর, এটা আদেশ করা হয়েছে, হে নবী তুমি বলো। এই যে এই বিষয়গুলো, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তো এই যে কুল, এটা হচ্ছে আদেশ, হলো আমর। এই বিষয়ে অনেক আমর আছে, সিগাগুলো কোরআনে এসেছে। তাহলে আমাদেরকে আমরটা জানতে হবে, একটু আদেশ সূচক, মানে আদেশ করে যাকে, আর ওই যাকে করে তাকে মুখাতাব। তাহলে ইফআল, তুমি একজন পুরুষ করো। এরপর আমরা শিখব দ্বিবচন ইফআলা। এইখানে কিন্তু ইফআলাতে কি ছিল? তাফআলানি ছিল। তাহলে কি হলো? তাকে বিলুপ্ত করা হয়েছে। তাকে বিলুপ্ত করার পর
তাকে বিলুপ্ত করার পর আইন কালিমাতে জবর আছে, ওই জন্য শুরুতে একটা হামজাতুল ওয়াসাল জেরযুক্ত আনা হয়েছে এবং শেষে এই লাল কালিমা শেষে দ্বিবচন তৈরি করতে গেলে একটি নুন যোগ করতে হয়, জেরযুক্ত একটি নুন যোগ করতে হয়। জানে তাফআলানি ছিল, সেখানে আমলের সিগা গঠন করতে গেলে মুজরে যে আলামতে নুন থাকে তাকে বিলুপ্ত করতে হয়, ওই জন্য এখানে বিলুপ্ত করা হয়েছে। সেখানে ইফআলা তোমরা দুজন পুরুষ করো, তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা, তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা দ্বিবচন। এরপর আমরা শিখব ইফআলু। ইফআলু বহুবচন, বহুবচন একই বিষয়। এইখানেও আলামতে মুজরে ছিল, কি ছিল? তাফআলুনা। এই তাফআলুনাকেই এই তাকে বিলুপ্ত করার পর যেহেতু আইন কালিমাতে জবর আছে, ওই জন্য হামজাতুল ওয়াসালটি জেরযুক্ত এনেছে। সেখানে ইফআ, আর এই বহুবচনেতে একটি নুন ছিল, জবরযুক্ত একটি নুন ছিল আলামতে মুজরেতে, ওকে বিলুপ্ত করা হয়েছে। সেখানে হয় ইফআলু। ইফআলু তোমরা সকল পুরুষ করো, তোমরা সকল পুরুষ করো, জমা মুজাক্কার হাজিরের সিগা বহুবচন। আর জমা মানে তোমরা জানি বহুবচন, তাসনিয়া দ্বিবচন, আর ওয়াহিদ মানে হচ্ছে এক বচন। তার এই তিনটি ছিল ছেলেদের মানে পুরুষের, যেটা হচ্ছে মুজাক্কার। এরপর আমরা শিখব ইফআলি মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাস হাজিরের জন্য। ইফআলি তুমি একজন পুরুষ করো। তাহলে এখানে সিগারুক কী ছিল? আলামতে মুজরে কী ছিল? এখানে মুজরে ছিল তাফআলিনা, তাফআলিনা ছিল। তো আলামতে মুজরে কে বিলুপ্ত করা হয়েছে তাকে, এবং আইন কালিমাতে জবর আছে, ওই জন্য আলামতে, ওই জন্য হামজাতে শুরুতে একটি হামজাতুল ওয়াসল জেরযুক্ত আনা হয়েছে। এরপর এইখানে এই ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে একটি নুন থাকে, কি ছিল? তাফআলি, ইয়া ছিল এখানে, ইয়ার পরে নুন থাকে, তাফআলিনা একটা জবরযুক্ত নুন। তো তাফআলিনা এই নুনকে বিলুপ্ত করা হয়েছে, ওই জন্য এখানে তাফআলি, তাফআলি হয়েছে। তুমি একজন স্ত্রী করো, তাহলে এটা কি? ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এরপর আমরা দেখব ইফআলা তোমরা দুজন স্ত্রী করো। তো ইফআলা একই, সেম একই হুবাহু, খালি আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, যেহেতু ক্লাসটা আলোচনা এর পূর্বে করা হয়েছে, হয়তো ভুলে গেছেন, ওই জন্য আবার ফের আমি একটা একটা করে সিগা করে আপনাদেরকে মনে করিয়ে দেবো ইনশাল্লাহ। যে ইফআলা এখানে সেম ছিল, তাফআলানি ছিল, এইখানে সে আলামতে মুজরেকে বিলুপ্ত করা হয়েছে এবং আইন কালিমাতে জবর আছে বলে হামজাতুল ওয়াসালটি জেরযুক্ত আনা হয়েছে। এর ইফআলা, এবং এইখানে সে যে দ্বিবচনে তাফআলানি নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে সেখানে। এবার সে মূল ওকে বিলুপ্ত করার পর ইফআলা তোমরা দুজন স্ত্রী করো, এখানে তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। এরপর আমরা শিখব ইফআলনা। ইফআলনা তোমরা সকল স্ত্রী করো, তোমরা সকল স্ত্রী করো, এটা কি? জমা, জমা, জমা মুয়ান্নাস হাজিরের সিগা। তার এইখানে একটু ভেঙে ফেলি, এইখানেও ছিল, এইখানে ছিল কি? তাফআলনা, এখানে ছিল তাফআলনা। যেহেতু আমরা এরপরে শিখেছি কি মুয়ান্নাসের হাজির, জমা মুয়ান্নাস হাজির আর ওয়াহিদের যে মুয়ান্নাসের যে জমাগুলো আছে এগুলো হচ্ছে মাবনি, এগুলো পরিবর্তন হয় না। আমল আসার সাথেও তারা আমল করে না, তারা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল তারা। তো আসুন আমরা তাহলে কি দেখলাম কি তাফআলনা ছিল, তাহলে আলামতে মুজরাকে বিলুপ্ত করলাম তাকে, এবং আইন কালিমাতে আমরা কি দেখব? জবর আছে, তাহলে হামজাতুল ওয়াসালটি আনলাম জেরযুক্ত। এরপরে যেহেতু আমরা এই নুন বিলুপ্ত হবে না, যেহেতু মুয়ান্নাস এটা মাবুন, এটা বিলুপ্ত হয় না, সেখান থেকে তাফআলনা হয়ে গেল, সেখানে তাফআলনা হয়ে গেল, খালি নুনকে পরিবর্তন করা হয়েছে, এই নুনকে পরিবর্তন করা হয়নি, যেহেতু এই নুনটি মুয়ান্নাসের পরিচয় জমার, ওই জন্য এটি বহাল থাকবে। ইফআলনা হলো ইফআলনা মাবনি। বারবার বলছি এই মুয়ান্নাসের জমা সিগাগুলো হচ্ছে মাবনি, ওই জন্য এগুলো পরিবর্তন হবে না, খালি আলামতে মুজারাকে বিলুপ্ত করা হয়েছে এবং হামজাতুল ওয়াসাল জেরযুক্ত এনে ইফআলনা তোমরা সকল স্ত্রী করো,
জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এই হলো হাজিরের সিগা। এরপর ইনশাল্লাহ আমরা শিখব মাজহুরের সিগা। এরপর আমরা শিখব মাজহুরের সিগা। কেন আমরা একটি ক্লাস পুরো শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি শিখব? প্রথমে যে বাহসা আমরে হাজির মাজহুল, তাহলে ওইখানে একই অনুবাদ হবে, খালি ওইখানে ছিল কর্তৃবাচকে, এটা হচ্ছে কর্মবাচকে মধ্যম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। এই আমরা আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু আমরা জানি খালি মাজহুলটাই পরিবর্তন হয়েছে। মাজহুল আমরা জানি এটা হচ্ছে কর্মবাচক বা কর্মবাচে। তাহলে কি আমরা শিখব? এই আমরা শিখব গারদান, মায়না বা সিগা, আদাত বা জেন্স। এই জেন্স শিখবো আমরা। বা শাকসটা আসেনি, শাকসটা ছবিতে ভালো করে তোলা হয়নি। তো যাই হোক, এগুলো তো আমরা বিষয়ে জানি। তাহলে আসুন আমরা মূল সিগা দেখি। মাজহুরের সিগা আমরা মূল দেখবো এবার। এই কি লিইউফআল, লিইউফআল। তাহলে আমরা শিখেছিলাম কি কি হাজির, এইখানে আমরে হাজির মাজহুল গঠন করতে গেলে, আমর গঠন করতে গেলে আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত একটি লাম আনতে হবে, লামে আমর আনতে হবে জেরযুক্ত। এখানে দেখুন জেরযুক্ত একটি লাম এসেছে। আর শেষে যদি হরফে সহি থাকে তাহলে তাকে সাকিন করতে হবে। যদি লাম কালিমা সহি আছে ওই জন্য তাকে সাকিন করা হয়েছে, হরফে ইল্লাত নেই। তাহলে কি হয়ে গেল? শুরুতে একটি লাম জেরযুক্ত একটি লাম এনেছে, আর শেষে লাম কালিমাকে সাকিন করেছে, সাকিন করা হয়েছে, সাকিন করেছে। যাই হোক, তো এই তুমি একজন পুরস্কর্তা, লি তুফআল, তুমি একজন পুরস্কৃত হও। এটি যদি মাজহুলের সিগা, তাহলে তুমি একজন পুরস্কৃত হও। মাজহুল সকর্ম বা বলা হয়, বা কর্ম অকর্ম, তাহলে কি কর্মবাচক যেহেতু, তাহলে এখানে আছে তুমি একজন পুরস্কৃত হও। তাহলে সিগারূপ কী হলো? ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির। এরপর আমরা শিখব লি তুফআলা, তুমি একজন পুরস্কৃত, তোমরা দুজন পুরস্কৃত হও। তাসনিয়া মুজাক্কার হাজির। যেহেতু আপনারা বুঝতে পারছেন, তাও আমি স্মরণ করে দিচ্ছি যে এই লাম কালিমা আনা হয়েছে আলামতে মুজারেকে বিলুপ্ত করার, আলামতে মুজারে আছে, তার পূর্বে একটি লাম আনা হয়েছে। দেখেন লি তুফআলা, এবং এখানে নুন ছিল, এখানে ছিল তুফআলানি ছিল, সেখানে নুনকে বিলুপ্ত করে লি তুফআলা, তোমরা দুজন পুরস্কৃত হও। এরপর আমাদের বহুবচন শিখব ইনশাল্লাহ। এই বহুবচন লেখাটা ভালো হচ্ছে, এই লি তুফআলু, লি তুফআলু আলামতে মুজারের পূর্বে, আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত লাম এনেছে, তারপরে শেষে নুন ছিল, তাকে তাফআলুনা থেকে নুনকে বিলুপ্ত করা হয়েছে, সেখানে লি তুফআলু, তোমরা সকল পুরস্কৃত হও। সিগা রূপ হচ্ছে জমা মুজাক্কার হাজির। এরপর আমরা শিখব মুআন্নাস। ইনশাআল্লাহ এই তিনটি হচ্ছে মুজাক্কার মাজহুলে, হাজির মাজহুরের ছিল। এরপর আমরা শিখব লি তুফআলি, লি তুফআলি, তুমি একজন স্থিরকৃত হও। তাহলে সিগারূপ কী ছিল? আলামতে মুজারের পূর্বে একটি জেরযুক্ত লাম এনেছে, এরপরে আনা হয়েছে, এরপরে শেষে একটি নুন ছিল, তুফআলিনা ছিল। কী ছিল? তুফআলিনা। এই তুফআলিনাকেই নুনকে বাদ দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে, সেখানে লি তুফআলি, তুমি একজন স্থিরীকৃত হও। ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপর আমরা দেখব লি তুফআলা, লি তুফআলা, তোমরা দুজন স্থিরীকৃত হও। সিগারূপ কি তাসনিয়া মুআন্নাস হাজির, সেম বিষয়। আলামতে মুজারের পূর্বে একটি লাম আনা হয়েছে জেরযুক্ত, তারপরে এইখানে দ্বিবচনে নুন ছিল, নুনকে বিলুপ্ত করা হয়েছে, এখানে লি তুফআলা, তোমরা দুজন স্থিরীকৃত হও। সিগারূপ তাসনিয়া মুআন্নাস হাজির। এরপর আমরা শিখব লি তুফআল না, তোমরা সকল স্থিরীকৃত হও। একই বিষয়, আলামতে মুজারের পূর্বে জেরযুক্ত একটি লাম আনা হয়েছে এবং শেষে অব্যাহত আছে, যেহেতু এটি মাবনী, নুন অব্যাহত আছে, যেহেতু এটি মাবনী বহুবচনের মুআন্নাস বহুবচন, জমা মুআন্নাস বহুবচন, যেহেতু এই জন্য এখানে এটা মাবনী, এটা বহার রয়ে গেছে। লি ইউফআল না, তোমরা সকল স্থিরীকৃত হও, জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এই হলো আমাদের এই মোটামুটি
হাজিরের সিগাগুলো কি আমর হাজির, আমরে হাজির, মারুফ ও মাজহুলের সিগাগুলো আমরা ইনশাল্লাহ শিখলাম। তবে কি আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এই বিষয়গুলো আপনারা যদি মুখস্থ করতে পারেন তো বাকি যে মাসদারগুলো থেকে যে সিগাগুলো গঠন করা হবে আপনাদের জন্য বোঝা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এই গঠন প্রণালী নিয়ম নীতি জানতে গেলেই বাকিগুলো আমাদের কাছে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ওই জন্য ভালোভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে যদি কোনো বিষয় যদি ভুল থাকে তো ইনশাল্লাহ জানাবেন। আর ভালোভাবে আমাদেরকে মেহনত ইনশাল্লাহ করতে হবে, তবে আমাদের কাছে এই ক্লাসটা উপকারিতা হবে বা আমরা লাভবান হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।